নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। তো আজকে কিন্তু পিএসসি ডেপুটেশন ছিল, আশা করি আপনারা অনেকেই জানেন। পিএসসি ডেপুটেশনে কী হয়েছে, পিএসসি ডেপুটেশনে কিন্তু অনেক কিছু আপডেট পাওয়া গেছে। তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন। পিএসসি ফুড এসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে, ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে কিনা, পিএসসি এখানে ক্লার্কশিপ রেজাল্ট রয়েছে, মিসেলাস রয়েছে, ডব্লিউবিসিএস রয়েছে, এদিকে আপনাদের ফায়ার অপারেটর রয়েছে, আইডিও ভ্যাকান্সি এবং এই যে 11খান নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন কবে নাগাদ ফুল নোটিফিকেশন আসতে পারে। তো তারপর এখানে আপনাদের রয়েছে ফরেস্ট সার্ভিস, ওটা আপনারা জানেন। ফরেস্ট সার্ভিস অনেকদিন যাবত কিন্তু কোনো রকম রিকোয়ার নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়নি। ফরেস্ট সার্ভিসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে, কেপিএস, স্কুল এসআই, তো পিএসসি ফুড এসআই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এই বছর প্রকাশিত হবে কিনা। তো সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অবশ্যই রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আইডিও ভ্যাকান্সি এবং আদার্স যে ভ্যাকান্সি রয়েছে 11খানা ইন্ডিক নোটিফিকেশন, আশা করি আপনারা জানেন। প্রথমত আপনাদের জুডিশিয়াল সার্ভিস, আশা করি জানেন যে জুডিশিয়াল সার্ভিস কিন্তু কিছুদিন আগে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। তো তারপর থেকে কিন্তু জল হলা যে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, কিন্তু আদার্স যে নোটিফিকেশন রয়েছে 11খানার উপর যে নোটিফিকেশন রয়েছে, তো সেই নোটিফিকেশন নাকি আসবে না। এটা কিন্তু পিএসসি পার্থ স্যার কিন্তু বলেছিলেন কিছুদিন আগে চ্যানেলে। তো সেই মতো কিন্তু আজকে ডেপুটেশন হয়েছিল পিএসসির অফিসে। তো সেখান থেকে কিন্তু অনেক কিছু বলা হয়েছে যে প্রাক্তন স্যার যে বলেছিলেন যে শুধুমাত্র স্পেশাল কেসের জন্যই কিন্তু আজকে জুডিশিয়াল সার্ভিসের এক্সামিনেশন নোটিফিকেশন এসেছে, কিন্তু আদার্সের রিক্রুটমেন্ট নোটিফিকেশন আদৌ প্রকাশিত হবে কি না সেটা কিন্তু কনফার্মেশন নেই। এর মতোই কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই। পিএসসির সেক্রেটারি কিন্তু এই কথাটাই আজকে বললেন যে ওবিসি সংক্রান্ত মামলা অনেকটাই সমস্যা, 140টি সম্প্রদায় নিয়ে কিন্তু রাজ্য সরকার কমপ্লিট করছে রিক্রুটমেন্ট প্রসেস। তো যদি সরকারের তরফ থেকে কোনো রকম সিগন্যাল পায় তবেই কিন্তু কমিশন এগোবে, নইলে কিন্তু কোনো কিছু হবে না। তবে ওবিসি ম্যাটারের বাহানা দিয়ে কিন্তু কমিশন আজকে এই কথাটাই বলছেন যে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। ওবিসি কেসের যে ব্যাপার রয়েছে, এখানে সার্ভিসের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এটা কিন্তু হাইকোর্টের উপর ডিপেন্ড করেছিল। হাইকোর্ট ডব্লিউবিসিএস 23 রয়েছে, 22 রয়েছে। মেন্স ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হবে এটা কিন্তু বলেছেন। মেন্সও কিন্তু খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর, এটা আপনাদের রেজাল্টের কথা বলা হয়েছে, আসলে কিন্তু খুব শীঘ্রই ডব্লিউবিসিএস 23, 22। ক্লার্কশিপ এখানে আপনাদের রয়েছে, ওএমআর সিট স্ক্যান ওএমআর সিট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। ক্লার্কশিপ রেজাল্ট খুব শীঘ্রই, বেশি দিন সময় নেই, পুজোর আগে সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো পিএসসি স্যার কিন্তু বললেন, সেক্রেটারি স্যার, যে পুজোর আগে সম্ভাবনা অনেকটাই, যদি বাই চান্স না হয় তো পুজোর পরে অবশ্যই পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। পিএসসি ফায়ার অপারেটর, তো পিএসসি ফায়ার অপারেটর আপডেট আশা করি আপনারা অনেক দিন ধরে কিন্তু শুনছেন। আজকে কিন্তু সেম একই আপডেট। তো পিএসসি আশা করা হয়েছিল এই যে পিএসসির ফায়ার অপারেটর বর্তমান আপডেট কী হয়েছে, ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে কিনা। তো সেক্রেটারি স্যার এটাই জানালেন যে কোনো রকম ভ্যাকান্সি খবর নেই, যদি খবর পাওয়া যায় তবে পরবর্তীতে জানানো হবে। তবে যারা গিয়েছিলেন পিএসসি ডেপুটেশনে চাকরি প্রার্থীরা কিন্তু বলছেন এই যে ফিনান্সে 1000 খানেকের মতো শূন্যপদ অ্যাপ্রুভ হয়েছে, তো তবে কি তাহলে বিজ্ঞপ্তি বেরোবে না। তো পিএসসির সেক্রেটারি কিন্তু আজকে এটাই জানান যে এই বিষয়ে দেখা হবে, বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তারপর আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এদিকে আপনাদের কেপিএস রয়েছে, স্কুল এসআই রয়েছে, ফুড এসআই রয়েছে, ফরেস্ট সার্ভিস রয়েছে, অনেক রয়েছে। আপনাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট অনেক রয়েছে। এদিকে সাও পাও রয়েছে, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, কোনো রকম কিন্তু ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি। সবথেকে ব্যাড আপডেট সকল চাকরি প্রার্থীদের জন্য, ভ্যাকান্সি এখনও পর্যন্ত রিপোর্টেড হয়নি। যদিও চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে স্কুল এসআই ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে, এটা কিন্তু একটা ভালো খবর ছিল। তবে কমিশনের তরফ থেকে কিন্তু আজকে জানিয়ে দেওয়া হলো কোনো রকম ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি স্কুল এসআই। তবে দেখা যাক, একটা কিন্তু আপডেট উঠে আসছে যে স্কুল এসআই কিন্তু ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে, তবে কতটা সঠিক সেটা হচ্ছে ব্যাপার। স্কুল এসআই কোনো রকম ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি। এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ফুড এসআই রয়েছে, কেপিএস রয়েছে, এদিকে আপনাদের ফায়ার অপারেটর রয়েছে, আদার্স প্রচুর নোটিফিকেশন রয়েছে, কোনো রকম ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না আপাতত। নতুন নিয়োগের জন্য যে আপনারা জানতে চেয়েছিলেন, বিভিন্ন পরীক্ষা আছে যেরকম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, স্কুল এসআই, পলিটেকনিক, স্কুল এসআই, পলিটেকনিক, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, তারপর লেকচারার, ঠিক আছে, তারপরে কেপিএস, ফুড এসআই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে পাও সাও, এগুলোর ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম এর জন্য কোনো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে কিনা। তো উনি সেক্রেটারি স্যার বলেছেন যে এই ব্যাপারে এইগুলো পরীক্ষাগুলো আপাতত কোনো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, আইসিডিএস সুপারভাইজার, এগুলো রিপোর্ট কিছু হয়নি। স্কুল এসআই, তারপর ফরেস্ট সার্ভিস, এগুলোর ব্যাপারে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, ওনারা নতুন ভ্যাকান্সি
কথা কিছু বলেননি। ফায়ার অপারেটরে আমাদের কাছে একটা রিপোর্ট ছিল যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 1000টা ভ্যাকান্সি রিপোর্টের ফিনান্স ডিপার্টমেন্টে, সেটা আমরা দেখিয়েছি। তো ওনারা বলেছেন হ্যাঁ এটা আমরা আগেও দেখিয়েছিলাম। তো ওনারা এটা নিয়ে যাচাই করে তারপর যদি ফায়ারের আসে তখন ওনারা নোটিশ দিয়ে দেবেন।